আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে ঈদ উল ফিতর অর্থাৎ আমি আপনাদের সম্মুখে 8টা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। এই 8টা প্রশ্ন থেকে 1 নম্বর প্রশ্ন হয়েছে, ঈদ উল ফিতর যে আমরা নমাজ পড়ি, এই ঈদের অর্থ কি? 2 নম্বর অর্থ হয়েছে, ঈদ উল ফিতরের নামাজ আমরা কোথায় থেকে পেয়েছি? ঈদের নামাজ আমরা কোথায় থেকে পেয়েছি? 3 নম্বর এসে ঈদের নামাজ পড়ার আগে বা পরে কোনো চাষ ইশরাক নফল নামাজ পড়া যাবে কি না? 4 নম্বর প্রশ্ন হয়েছে, সাদাকাতুল ফিতর কোন সময় আদায় করা সুন্নত? 5 নম্বর প্রশ্ন হয়েছে, সাদাকাতুল ফিতর কেন আদায় করতে হয়? 6 নম্বর প্রশ্ন হয়েছে, ঈদের দিন কি কি কাম করা সুন্নত? ঈদের দিন কি কি কাম করা সুন্নত? 7 নম্বর প্রশ্ন হয়েছে, ঈদের দিন কি কি কাম করা বিদআত? 8 নম্বর প্রশ্ন হয়েছে, ঈদের পর শাওয়াল মাসে কয়টা রোজা রাখতে হবে? কয়টা রোজা রাখা মুহতারাম সামিনে কাম আমাদের সুন্নত আদায় হবে? কয়টা রোজা রাখলে? এই 8টা প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন বলেছিলাম মুহতারাম সামিনে কাম যে ঈদ তার অর্থ কি? আদা ইয়াউদু আউদান, তার অর্থ হয়েছে মুহতারাম সামিনে কাম বারংবার আনা, বারবার আনা। ঈদ প্রত্যেক বছর বছর আসিয়া থাকে, এসে যেন তার অর্থ হয়েছে যে বারবার আনা। আরেকটি অর্থ ঈদের হয়েছে খুশি আনন্দ, খুশি এবং আনন্দ ঈদের অর্থ। মুসলমানেও আনন্দ করে, অমুসলিমও আনন্দ করে। মুসলমানের আনন্দ হয়েছে আল্লাহ তাআলার বরত্ব বয়ান করিয়া আনন্দ করা, অর্থাৎ আল্লাহ তাআলার বরত্ব বয়ান করা। অমুসলিমের আনন্দ হয়েছে গান বাজনা বাজানি, তিনারা গান বাজনা বাজে আনন্দ করে। আর মুসলমানের আনন্দ হয়েছে মুহতারাম সামিনে কাম যে ঈদের দিন আমরা কি করতে হবে? আল্লাহ তাআলার বরত্ব বয়ান করতে হবে। ঈদের দিন আমাদের আল্লাহ তাআলা কি করতে হবে? বরত্ব বয়ান করতে হবে। এটা ঈদের অর্থ। 2 নম্বর প্রশ্ন ছিল, ঈদের নামাজ আমরা কোথায় থেকে পেয়েছি? আমরা তো ঈদ যাপন করি, ঈদের দিন ঈদ যাপন করি, ঈদ আমরা কোথায় থেকে পেয়েছি? আবু দাউদের শরীফ 1134 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الفطر ويوم الأضحى। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসছেন। আসার পর ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, আসিয়া দেখে মদিনার মানুষের 2 দিন তিনারা খেল তামাশা করে, খেলাধুলা করে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকাল মা হাদানিল ইয়াউমান, হে মদিনার মানুষ, তোমরা যে এই 2 দিন খেল তামাশা করো, এই খেল তামাশা 2 দিন করার উদ্দেশ্য কি? কিসের জন্য তোমরা এই 2 দিন খেল তামাশা করো? কালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, মদিনার মানুষে বলেছেন আমরা যখন জমানা জাহিলিয়াতের মধ্যে ছিলাম, জমানায় জাহিলিয়াতের মধ্যে আমরা কি করতাম? এই 2 দিন কি করতাম? খেল তামাশা করতাম।
বছরের প্রথম দিন আর বছরের শেষ দিন, ইয়াউমুন নাইরুস আর ইয়াউমুল মাহারজান। ইয়াউমুন নাইরুসে বছরের প্রথম দিন আর ইয়াউমুন নাহারজান হয়েছে বছরের শেষ দিন। এই 2 দিন তারা কি করতো? খেল তামাশা করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদেরকে বলেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আযহা। মাহতারাম সামিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে 2 দিন খেল তামাশা করো, বছরের প্রথম দিন বছরের শেষ দিন, এই 2 দিনের বদলা আবাদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তার 2টা উত্তম দিন দিয়েছে। আর এই 2 উত্তম দিন হয়েছে ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা। ইয়াউমুল ফিতর এর মুরাদ কি? ফাসালাতুন ওয়া সাদাকাতুন, ঈদের দিন নামাজ পড়া আর মাহতারাম সামিন ইকরাম বলেছেন সদকা ফিতর আদায় করা মুসলমানের জন্য আনন্দ দিন। ওয়া ইয়াউমুল আযহা এর মুরাদ কি? ফাসালাতুন ওয়া নুসুকুন। বাইহাকির মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইয়াউমুল ফিতর এর মুরাদ হয়েছে ফাসালাতুন সাদাকাতুন, নামাজ পড়া আর সদকা ফিতর আদায় করা। আর ইয়াউমুল আযহা এর মুরাদ হয়েছে, অর্থাৎ কুরবানি ঈদ এর মুরাদ হয়েছে ফাসালাতুন ওয়া নুসুকুন, নামাজ পড়া আর কুরবানি দিয়া। তা আমরা পাইছি মাহতারাম সামিন ইকরাম, এই হাদিস থেকে আমরা পাইছি যে আগের জামানার মানুষে মদিনার মধ্যে কি করতো? জামানা জাহিরিতে কি করতো? 2 দিন খেল তামাশা করতো। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 2 দিনের বদলা তোমরা কি করো? আরো 2টা দিন আল্লাহ তাআলা তোমাকে উত্তর দিন দিয়েছেন। আর সেই দিন দিয়েছে ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা। ইয়াউমুল ফিতর এর মুরাদ হয়েছে যে ফাসালাতুন ওয়া সাদাকাতুন, নামাজ পড়া আর কুরবানি দেওয়া। আর ইয়াউমুল আযহা এর মুরাদ হয়েছে ফাসালাতুন ওয়া নুসুকুন, নামাজ পড়া কুরবানি দেওয়া। ইয়াউমুল ফিতর এর মুরাদ হয়েছে নামাজ পড়া আর সদকা ফিতর আদায় করা। আর ইয়াউমুল আযহা এর মুরাদ হয়েছে ফাসালাতুন ওয়া নুসুকুন, নামাজ পড়া আর কুরবানি দেওয়া। তো আমরা পাইছি মাহতারাম সামিন ইকরাম এই হাদিস থেকে যে ঈদের আনন্দ করতে হয়। ঈদের আনন্দ আমরা কি দিয়ে করব? ঈদুল ফিতরের মধ্যে করব নামাজ পড়িয়া আর সদকা ফিতর আদায় করিয়া। আর ঈদুল আযহার মধ্যে করব নামাজ পড়িয়া আর কুরবানি দিয়া। 3 নম্বর প্রশ্ন ছিল মাহতারাম সামিন ইকরাম, ঈদের নামাজ পড়ার আগে যে কোনো চাষ্ট, ইশরাক বা নফল নামাজ পড়া যাবে কি না? হাদিসের মধ্যে আসছে মাহতারাম সামিন ইকরাম, عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم صلى يوم الفطر ركعتين لم يصلي قبلها ولا بعدها। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতর রাকাতাইন, ঈদের দিন 2 রাকাত নামাজ পড়া, অর্থাৎ লাম ইউসাল্লি ক্বাবলাহা, ঈদের দিনের নামাজ পড়ার, ঈদের নামাজ পড়ার আগে, ওয়ালা বাদাহা, আর ঈদের নামাজ পড়ার পরে নিজের মসজিদের মধ্যেই হোক বা ঘরের মধ্যেই হোক বা কোনো ঈদগাহের মধ্যেই হোক, ঈদের নামাজ পড়ার আগে লাম ইউসাল্লি ক্বাবলাহা, ঈদের নামাজ পড়ার আগে মসজিদের মধ্যে, ঈদগাহের মধ্যে, ঘরের মধ্যে কোনো ধরনের নফল, চাঁদ আর ইশরাক নামাজ পড়া বিলকুল নাজায়েজ। ওয়ালা বাদাহা, ঈদের নামাজের পর মসজিদ আর ঈদগাহ ছাড়া আপনার নফল নামাজ আপনার ঘরের মধ্যে গিয়ে পড়তে পারবেন, সেটা জায়েজ আছে। কিন্তু ঈদের নামাজ পড়ার আগে লাম ইউসাল্লি ক্বাবলাহা, বিশ্বনবী ঈদের নামাজ পড়ার আগে মসজিদ, ঈদগাহ, ঘর কোনো চাষ, ইশরাক বা নফল, যে কোনো নফল পড়া বিলকুল মানা করেছেন। আর ঈদের নামাজের পরে আমরা মসজিদ অথবা ঈদগাহ ছাড়া আমরা নিজের ঘরের মধ্যে গিয়া ঈদের নামাজ পড়িয়া আমরা নফল নামাজ আদায় করতে পারবো। তাই মাহতারাম সামিন আমরা পাইছি যে ঈদের নামাজ পড়ার আগে আমরা কি পড়তে পারবো, ঈদের নামাজ পড়ার পরে আমরা নফল নামাজ কোন জায়গার মধ্যে পড়তে পারবো। 3 নম্বর প্রশ্ন তাহলে আমি বুঝাইতে পারছি। 5 নম্বর প্রশ্ন হয়েছে মাহতারাম সামিন সদকাতুল ফিতর কোন সময় আদায় করা সুন্নত? হাদিসের মধ্যে আছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم امر بزكاه الفطر قبل خروج الناس الى الصلاه। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা ফিতর, ফিতরা মানুষকে
আদেশ করেছেন আদায় করার জন্য যে ঈদের নামাজ পড়ার আগে আগে সদকা ফিতর আদায় করা হয়েছে সুন্নত। তামাহতারাম সাহাবায়ে আমরা পাইছি ঈদের নামাজ পড়ার আগে আগে আমরা কি করতাম? সদকা ফিতর আমরা আদায় করতাম। আর যদি কোনো মানুষে ঈদের নামাজের পরে যদি আদায় করে বা আগে যদি আদায় করে তার কি হবে? হাদিসের মধ্যে কি বলেছেন? হাদিসের মধ্যে আসছে মান আদ্দাহা কাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যদি কোনো মানুষে ঈদের নামাজ পড়ার আগে যদি আদায় করে সদকা ফিতর, তাহলে এই সদকা ফিতরটা আল্লাহ তাআলার কাছে সদকা ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে। ওয়ামান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। আর যদি কোনো মানুষে এই সদকা ফিতর যদি ঈদের নামাজ পড়ার পরে যদি আদায় করে, এটা সদকা ফিতর হবে না। অর্থাৎ আমরা যেরকম নাকি একটা মুসিবতে পড়লে আমরা সদকা আদায় করি, এই সদকা হিসাবে আপনি সব পাইবেন, কিন্তু সদকা ফিতর হিসাবে আপনি সব পাইবেন না। আপনার ফিতরা হিসাবে আদায় হবে না যদি ঈদের নামাজের পরে যদি আদায় করেন। তাহলে মুহতারাম সাহাবায়ে আমরা পাইছি যে সদকাতুল ফিতর কোন সময় আদায় করা সুন্নত। 5 নম্বর প্রশ্ন হয়েছে মুহতারাম সাহাবায়ে কেরাম, সদকাতুল ফিতর কেন আদায় করতে হয়? আমরা কিসের জন্য আমরা আদায় করি? তার উত্তর হয়েছে সুনানে আবু দাউদ 1690 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজা 1827 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرا للصيام عن اللغو والرفث طعمة للمساكين. ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرا للصيام عن اللغو والرفث وطعمة للمساكين. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি, সদকায়ে ফিতর দুইটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করা দিয়েছেন। সদকা ফিতরটা দুইটা কারণে হচ্ছে ওয়াজিব। এক নম্বর কারণ হচ্ছে তোহরান লিসিয়ামি আনিল লাগই ওয়া রাফাসি। মানুষ রোজা থাকিয়া বহুত ফাহিশা কথা বলে, বহুত খারাপ কথা বলে। এই রোজাটা ফাহিশা কথা থেকে, বেকার কথা থেকে পাক সাফ হওয়ার জন্য সদকা ফিতরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করা দিয়েছেন। 2 নম্বর কারণ হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন। গরিব দুঃখিয়া যে মানুষ আছে, এই গরিব দুঃখিয়াকে খাওয়ানোর জন্য এই সদকা ফিতরটা কি করেছে? ওয়াজিব করা দিয়েছে। এই দুইটা কারণ। একটা পাইছি যে রমজানের রোজা রাখিয়া মানুষের বস ফাহিশা কথা কয়, এই ফাহিশা কথা থেকে রোজাটা পাক সাফ করার জন্য। আর 2 নম্বর হচ্ছে সদকা ফিতর আদায় করবো কাকে দিব? আমরা কইছে মিসকিন মানুষকে দিব, যাতে মিসকিন মানুষে এই সদকা ফিতর পাইয়া যাতে তার ঘরের মধ্যে করতে পারে, আগুন জ্বলাতে পারে, অর্থাৎ তার ঘরের মধ্যে দোয়া জ্বলে। মুহতারাম সাহাবায়ে কেরাম, তাহলে আমরা পাইছি যে সদকা ফিতর আমরা আদায় যে করব, আমরা কেন আদায় করব সেটা আমরা পাইছি। 6 নম্বর প্রশ্ন হয়েছে মুহতারাম সাহাবায়ে কেরাম, ঈদের দিন কি কি কাম করা সুন্নত? ঈদের দিন কি কি কাম করা সুন্নত? এই ভিডিওর আগের ভিডিওর মধ্যে আমি 12টা সুন্নত বলেছিলাম। আমি আজকে আপনাদের সম্মুখে কয়েকটা সুন্নত বলে দিয়েছি। তার মধ্যে থেকে 1 নম্বর হয়েছে ঈদের দিনের সুন্নত তাকবীর দেওয়ার সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফজর থেকে নিয়ে মুহতারাম সাহাবায়ে কেরাম ঈদুল ফিতরের মধ্যে লাহে লাহে আওয়াজের দ্বারা এই তাকবীর দেওয়া হচ্ছে সুন্নত। আমরা যখন নামাজ পড়বার জন্য বাইর হব ঈদের, তখন ঘর থেকে বাইর হওয়ার সময় আমরা এই তাকবীর দিয়ে আমরা বাইর হব। আর ঈদের মধ্যে যখন ঈদগাহের মধ্যে বসবো তখন আমরা এই তাকবীর লাহে লাহে আমরা পড়ব। এটা সুন্নত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে আল্লাহকে তোমাদেরকে হেদায়েত দান করেছে সেই আল্লাহ তাআলাকে কি করে? বরত্ব বয়ান করে তাকবীর দিও। আর 2 নম্বর ছিল মুহতারাম সাহাবায়ে কেরাম সদকা ফিতর আদায় করা। আর সদকা ফিতর কোন সময় আদায় করতে হয় সেটা আমি বলে দিয়েছি। 3 নম্বর হয়েছে গোসল করা, গোসল করা সুন্নত। 4 নম্বর হচ্ছে ভালো কাপড় পরিধান করা সুন্নত। যদি ভালো কাপড় না থাকে তাহলে পুরানা কাপড় ধুই মিলিয়া মুহতারাম সাহাবায়ে কেরাম তার ময়লা সাফ করিয়া পরিধান করা হচ্ছে সুন্নত। 5 নম্বর আছে খুশবু লাগানি সুন্নত, আতর খুশবু লাগানি সুন্নত যদি থাকে। 6 নম্বর আছে মিষ্টি জাতীয় বস্তু খাই দেওয়া সুন্নত, খেজুর। আর আমরা খেজুর খাইতাম, বেজুর খাইতাম। নবী সাল্লাম বেজুর খাই গেছে, ঈদগাহের মধ্যে নামাজ পড়া চলে গেছে, হাদিসের মধ্যে আসছে। আমরা নিজ কোনো মিষ্টি জাতীয় বস্তু খাইয়া কি করতাম? আমরা ঈদগাহের মধ্যে যাইতাম। 7 নম্বর আছে এক রাস্তাতে যাইতাম,
সম্ভব হলে আরেক রাস্তাতে আসতাম, এটা যে সুন্নত। 8 নম্বর, বাচ্চাদেরকে হাতের মধ্যে ধরিয়ে ধরিয়ে নেওয়া সুন্নত। মাহতারাম সামনে কাম। 9 নম্বর হয়েছে প্রথম রেখাতের মধ্যে ইমাম সাহেব সূরা আলা, 2 নম্বর রেখাতের মধ্যে সূরা গাশিয়া পড়া হচ্ছে সুন্নত। 11 নম্বর হচ্ছে খুতবা দেওয়া সুন্নত, আর খুতবা হনো হচ্ছে ওয়াজিব। 12 নম্বর হচ্ছে মাহতারাম সামনে কাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা ঈদ মুবারক, ঈদ সাঈদ, এটা হচ্ছে সুন্নত। তাহলে মাহতারাম সামনে কাম আমরা ঈদের দিনে সুন্নত পেয়েছি। আমাদের 6 নম্বর প্রশ্ন, আমি আপনাদেরকে 6 নম্বর প্রশ্ন বোঝাতে পারছি। 7 নম্বর প্রশ্ন ছিল ঈদের দিন কি কি কাম করা বিদআত। ঈদের দিন কি কি কাম করা বিদআত, তার মধ্যে থেকে মুহতারাম সামনে কাম 1 নম্বর বিদআত হয়েছে ঈদের দিন মানুষ বাধ্যতামূলক বানায় নেয় মুসাফা করা, মুআয়না করা, এরকম বাধ্যতামূলক বাধ্যতামূলক করতেই হবে। এরকম যদি কোনো মানুষ বাধ্যতামূলক বানায় নেয় যে মুসাফা করতেই হবে ঈদের দিন, ঈদের নামাজের পরে ঈদগার মধ্যে, বা আমার মুআয়নাকে করতেই হবে, সেটার নাম হয়েছে মুহতারাম সামনে বিদআত। বিশ্বনবীর জমানা কিছু ছিল না, মুসাফা করো আগে যেরকম করছিলা সেরকম ভাবে তুমি করো, মুসাফা করো, কিন্তু বাধ্যতামূলক বানায় না। আর ঈদের দিন খেল তামাশা করা মুহতারাম সামনে কাম, খেলাধুলা করা জায়েজ আছে, কিন্তু নামাজ ছাড়িয়া দেয়া, ফরজ তরক করিয়া খেলাধুলা করা বিলকুল নাজায়েজ। তাহলে মুহতারাম সামনে আমরা বিদআত পেয়েছি যে ঈদের দিন কি কি কাম করা হয়েছে বিদআত। আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা অতিক্রম করনে ওয়ালাকে তারা পছন্দ করে না। কিসের জন্য মুহতারাম সামনে, যদি আমরা ঈদের দিন কি করি, নিজের ফরজ তরক করিয়া আল্লাহকে বলিয়া, ঈদের দিন ঈদুল ফিতরের মধ্যে নামাজ পড়তে হয় আর সদকা ফিতর আদায় করতে হয়, ঈদুল আজহার মধ্যে নামাজ পড়তে হয়, কুরবানি দিতে হয়, আমরা সেই কাম সারি আমরা খেলাধুলা করি মুহতারাম সামনে কাম, আর নামাজ চলে যায়, তো সেটার নাম হচ্ছে বিদআত, সেটা হচ্ছে বিলকুল নাজায়েজ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা অতিক্রম করনে ওয়ালাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। 8 নম্বর হয়েছে মুহতারাম সামনে কাম ঈদের পর শাওয়াল মাসে কয়টা রোজা রাখতে হয়। ঈদের পর শাওয়াল মাসে কয়টা রোজা রাখতে হয়। হাদিসের মধ্যে আছে আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبع 6 من شوال فذلك صيام دهر। এই হাদিসের মধ্যে আছে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমজানা, যে ব্যক্তি নাকি রমজানের রোজা রাখিয়েছে, রমজানের রোজা রাখার পর সুম্মা আতবা 6 মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা রাখা হয়েছে মুহতারাম সামনে কাম সুন্নত। রমজানের রোজা রাখার পর, রমজান মাসের পর শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখা সুন্নত। ফাযালিকা সিয়ামু দাহরিন, যদি কোনো মানুষের মুহতারাম সামনে কাম রমজানের রোজা রাখিয়া রমজানের রোজার পর, রমজান মাস পর শাওয়াল মাসের 6টা রোজা রাখে, ওই ব্যক্তি ফাযালিকা সিয়ামু দাহরিন, ওই ব্যক্তি 1 বছর রোজা রাখার সওয়াব পাইবেন। রমজানের রোজা রাখিয়েছে মুহতারাম সামনে কাম, পুরা মাসের সওয়াব পাইছেন। কোরআন শরীফে আছেন মুহতারাম সামনে কাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি নাকি একটি নেকি কাম করেছেন, একটা নেকির বদলা আল্লাহ তাআলা আমলে 10টা নেকি দান করে। তা আমরা যখন রমজান মাসের রোজা 1 মাস রেখেছি, একটা বদলা আমরা 10 মাসের সওয়াব পাইছি মুহতারাম সামনে কাম। আর বাকি রয়েছে 2 মাস, 2 মাসের মধ্যে যদি আমরা কি করেছি 6টা রোজা রাখিয়েছি, একটি রোজার বদলা মুহতারাম সামনে কাম আমরা 10টা নেকি হলে 6 10 গুণ 60, এই ফলে আমরা 2 মাস আর এন্দাসে 1 মাস রোজা রাখার কারণে আমরা 10 মাসের সওয়াব পাইছি মুহতারাম সামনে কাম। এই পুরা 12 মাসের সওয়াব আল্লাহ তাআলা তিনি আমলে দান করেন যদি কোনো মানুষে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের মধ্যে কোনো মানুষে 6টা রোজা রাখে। হাদিসের মধ্যে আছে আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبع 6 من شوال فذلك صيام دهر, রমজানের রোজা রাখার পর 6টা রোজা রাখা সুন্নত। যদি কোনো মানুষ রাখে রমজানের রোজা আর 6টা রোজা মিলাইয়া মুহতারাম সামনে কাম তার 1 বছর সব আল্লাহ তাআলা আমলে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 8টা প্রশ্ন যে আমি উত্তর দিয়েছি, 8টা প্রশ্ন উত্তর দিয়েছি, এই 8টা প্রশ্নের উপরে প্রত্যেকটা মানুষকে আমল করা তৌফিক দান করুক। আর প্রত্যেকটা মানুষ যাতে কোনো যাতে এই 8টা প্রশ্ন না শুনিয়েতে আমার ভিডিওটা যাতে বন্ধ না করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।